নরিয়ার বাইরা রে, আমি আপনাদের পায়ে হাত রেখা বলে যাই, এই কোরআনের লাইগা নবী আমার পুরাটা রাত্র ঘুমাইতেও পারে নাই। এই উম্মতের দরদ আমার নবীর দিলের ভিতরে এত বেশি, পুরাটা রাত বিবিদেরকে দেয় না, পেটটা পুরে খাবারটাও খায় না। একদিন আম্মা জান আয়েশা বললেন, নবী গো, আমরা আপনার বিবি পুরাটা রাত্র কি আমরা পাবো না গো নবী? আমার নবী তখন বললেন, আয়েশা রে, রাত্র যখন গভীর হয়ে যায়, দুনিয়ার মানুষগুলা যখন ঘুমায় যায় রে আয়েশা, আমার আল্লাহ তো ঘুমায় না, আমার আল্লাহ তো জিমানিও দেয় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ জিমানিও দেয় না। ও যুবক, আল্লাহর নবী বললেন, আয়েশা, ওই গভীর রাত্রে আমার মাওলায় আমারে ডাক মারে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ও কম্বল মুড়ি দিনওয়ালা নবী, ওঠেন গো নবী, ওঠেন, অর্ধেক রাত ঘুমাবেন আর অর্ধেক রাত আমি মাওলার কুদরতি কদমে সেজদা দিবেন। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও কম্বল মুড়ি দিনওয়ালা নবী, অর্ধেক রাত ঘুমাবেন, অর্ধেক রাত আমি মাওলার কুদরতি কদমে সেজদা দিবেন। আমার নবী বললেন, আয়েশা রে, আমার মাওলায় যখন আমারে ডাক মারে, আমি কেমনে শুয়ে থাকি রে আয়েশা? আম্মা জান আয়েশা একদিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি মাঝে মধ্যে নবীর পিছনে দাঁড়াইয়া দাঁড়ায় দাঁড়ায় শুনতাম, রাত হইলে হাত উঠে শুধু কান্দে। এত কান্নাকাটি কার লাইগা কান্দে? আমার লাইগা কান্দে, নাকি তার বিবি খাদিজার লাইগা কান্দে, নাকি কলিজার টুকরা ফাতেমার লাইগা কান্দে, নাকি আদরের নাতি হাসান আর হুসাইনের লাইগা কান্দে? আম্মা জান আয়েশা বলেন, দুনিয়াবাসী শুনো শুনো, আমি মাঝে মধ্যে নবীর পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনি, আমার লাইগাও কাঁদে না, কোনো বিবির লাইগা কাঁদে না, কোনো সন্তানের লাইগা কাঁদে না, মা বাবার লাইগাও কাঁদে না, হাতটা উঠলেই উম্মতের লাইগা কান্দে গো, উম্মতের লাইগা কান্দে। ও নরিয়ার যুবক, যেই নবী পুরাটা রাত এই উম্মতের লাইগা বিবিদেরকে দিল না, যেই নবী পেটটা পুরে খাবার এই দুনিয়া থেকে খাইল না, এই উম্মতের লাইগা এখনো পর্যন্ত সোনার মদিনায় রওজায় আথারে শুয়া এই উম্মতের লাইগা কান্দে রে বাবা। ওই নবীর বিরুদ্ধে কোন নাস্তিক যদি কথা বলে, নবীর কোন উম্মত মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? টেকনাফ থেকে তেতুলিয়ায় সারা বাংলাদেশে আর একটা বার যদি কোন নাস্তিক আর মুরতাদ আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার নবীর নিয়ে কটু কথা বলে, ও কোন দল করে আমাদের দেখার দরকার নাই, ও কত বড় নেতা, এগুলা দেখার টাইম আমাদের নাই। আশিকে রাসূলরা, নবীর উম্মতেরা হাতে হাত রেখে আজকে অঙ্গীকার করে যাইবা, আর একটা বার নবীর বিরুদ্ধে কোন নাস্তিক কথা বললে, ও যদি শরীয়তপুর নড়িয়ার জন্য নেয়, ওরে হাতের নাগালে পাইলে ওর দাঁত ভাঙা জবাব দিতে হবে। কে কে রাজি আছেন? হাতগুলা দেখেন। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যে তাকবীরগুলো দিচ্ছেন এটা ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? আল্লাহ যারা তাকবীর দিছে, কণ্ঠটা হাউজে কাউসারের পানি দিয়ে পরিষ্কার করে দিও, চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলতে হবে আমিন। আল্লাহু আকবার কোন দলীয় পাওয়ার না, এটা মুসলমানদের আল্লাহ প্রদত্ত একটা পাওয়ার আমার আল্লাহ দিয়া দিছে। কথা বলো ঠিক কিনা? মুসলমানের বোমা কামানের দরকার নাই। আল্লাহু আকবার এটা এমন একটা পাওয়ার, মুসলমান যখন জবানে বলে আল্লাহু আকবার, বেঈমানদের দিলের ভিতরে ভূমিকম্প শুরু হয়। কথা বলো ঠিক কিনা? বেঈমানগুলা ইসলাম বিদ্বেষীরা বোমাকেও এতটা ভয় পায় না, কামানকেও এতটা ভয় পায় না যতটা ভয় পায় মুসলমান যখন বলে আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের জন্মের পরে ডান কানে আল্লাহু আকবার আছে না নাই?
যাদের ডান কানে আজান হয়েছে তারাই বলেন। জন্মের পরে ডান কান আল্লাহু আকবার আছে না নাই? মুসলমানের জন্মের পরে বাম কান আল্লাহু আকবার আছে না নাই? প্রতিদিন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আল্লাহু আকবার ঘোষণা দেয় নামাজের লাইগা। ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করলেন কিছুক্ষণ আগে ইশারের নামাজ। আপনাদের ইমাম সাহেব কি বললে হাত নাড়ছে? সুবহানাল্লাহ। কি বলছে? ফজরের সময় কি বলবে? একসাথে বলেন, যে যত জোরে আল্লাহু আকবার বলবেন হাড়ের রোগ হবে না, আপনার হাড় আল্লাহ ভালো রাখবে। আল্লাহু আকবার বলেন। যোহরের সময় ইমাম সাহেব কি বলবে? আসরের সময় কি বলবে? মাগরিবের সময় কি বলবে? আপনি যখন একা একা নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, আউয়াবিন পড়বেন, ইশরাক পড়বেন, আপনি কি বলবেন? এমনকি দুনিয়া থেকে যেদিন আমরা বিদায় নিয়ে চলে যাব, শেষ বিদায়ের জানাজা, ওই দিনও আল্লাহু আকবার আছে না নাই? আমাদের জন্ম হয়েছে আল্লাহু আকবারের আওয়াজের মাধ্যমে, বিদায় হবে আল্লাহু আকবারের আওয়াজের মাধ্যমে। এদেশে সূর্য উদিত হয় আল্লাহু আকবার আওয়াজের মাধ্যমে, এদেশে সূর্য অস্তমিত যায় আল্লাহু আকবার আওয়াজের মাধ্যমে। যেই দেশে আল্লাহু আকবারের মাধ্যমে সূর্য উঠে, সেই দেশ আল্লাহু আকবারের মাধ্যমে সূর্য ডুবে। এদেশের ভিতরে কোন নাস্তিক নবীর বিরুদ্ধে কথা বললে ওরে আমরা ছেড়ে দিতে পারবো না। কথা বলা ঠিক কিনা? আরো করে বলতে হবে ঠিক কিনা? একটা আয়াত মাত্র আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করছি, লম্বা বয়ান করার সুযোগ নাই। আমার পরে বক্তা আছেন, তিনি আলোচনা করবেন। বাপ পবিত্র কোরআনের 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা থেকে সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াতটা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি। যেই আয়াতের ভিতরে আমার আল্লাহ তার নবীরে কি বলে শুনেন। আমার আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবীজি আপনি দুনিয়ার মানুষের বলে দেন, তাদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই। আপনারা কি আল্লাহরে ভালোবাসতে চান কি চান না? মুহাব্বত করে ডাক দেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। নরিয়ার বাইরা রে, আমার আল্লাহ আল্লাহ ডাকটা কত পছন্দ করে। আমার আল্লাহ বান্দার 2 ঠোঁটের দিকে তাকায় থাকে। এ বান্দা বড় আদর কইরা আমার আল্লাহ তোমারে বানাইছে। আমার আল্লাহ যা কিছু বানাইতে চায় পবিত্র কোরআন তেলাওয়াত কইরা দেখো, সূরাতুল ইয়াসিনের শেষাংশে আল্লাহ জানায় দেয়, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যা কিছু বানাইতে চায়, আমার আল্লাহ বলে কোন হও, তো সাথে সাথে ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। ও আমার নরিয়ার ভাইরা রে, আমার আল্লাহ যা বানাইতে চায় কোন বলতে দেরি, ফায়াকুন হইতে আর দেরি হয় না। কিন্তু এই দুর্বল মানুষটা, 3.5 হাত বডির মানুষটা, এই মানুষটা বানাইতে যাইয়া আমার আল্লাহ কোন ফায়াকুন ব্যবহার করে নাই। এই মানুষটা বানাইতে যাইয়া আমার আল্লাহ লম্বা সময় নিছে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা আমার বান্দার বডিটা সেটিং করে দাও। এবার ফেরেশতারা আঙ্গুলের জায়গায় আঙ্গুল দেয়, হাতের জায়গায় হাত দেয়, পায়ের জায়গায় পা দেয়, পেটের জায়গায় পেট, পিঠের জায়গায় পেট, পুরা বডিটা সেটিং করে বাবা। যখনই ফেরেশতা চেহারার দিকে হাতটা বাড়াইতে যায়, আল্লাহ বলে, ফেরেশতারা খবরদার আমার বান্দার চেহারার দিকে হাতটা বাড়াও না। আল্লাহ তোমার আদেশ হইয়া বডিটা সেটিং দিলাম, হাতের জায়গায় হাত লাগাইলাম, পায়ের জায়গায় পা লাগাইলাম, পেটের জায়গায় পেট লাগাইলাম, পিঠের জায়গায় পিঠ লাগাইলাম, চেহারার দিকে কেন হাত বাড়াইব না? আল্লাহ বলে, ফেরেশতারা আমার আল্লাহ বান্দার চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইব। ও নরিয়ার যুবকেরা, তুমি কালো হওয়ার দলা হও, আমার আল্লাহ বানাইছে নিজের হাত দিয়া বানাইছে। ও পর্দারের মায়েরা, কারো নাক চোখা আবার কারো নাক বোচা, আমার আল্লাহ বানাইছে নিজের হাত দিয়া বানাইছে। নরিয়ার বাইরা রে, আল্লাহ যেই জবানটা দিয়া দিল, এই জবানটা দিছে আমার আল্লাহ। আমার আল্লাহ এই জবানটা তোমার আমারে দিয়া দিল নিজের হাত দিয়া। দুনিয়া আইসা তুমি যখন মায়ের মা বইলা ডাক দিলা, মার কলিজা ঠান্ডা কইরা দিলা। ছোট্ট ছেলেটা বাবারে বাবা বইলা ডাক দিলে বাবা খুশি হয়ে যায়, দাদারে দাদা
বইলা ডাক দিলে নাতিরে কোলে নিয়া পাড়ায় পাড়ায় ঘুরে দোকানদারে যায় বলে দোকানদাররা শুনো আমার নাতিটা আমার দাদা বইলা ডাক মারছে দাদার কলিজা শীতল হয়ে যায় দাদিরে দাদি বললে পুরা এলাকার মানুষের জানাইতে থাকে আমার দাদু ভাই আজকে আমার দাদি বইলা ডাক দিছে ও আমার যুবকেরা একটা বার কি চিন্তা কইরা দেখছো নি রে ভাই আল্লাহর দেওয়া জবানটা দিয়া মায়েরে মা বইলা খুশি কইরা দিলা বাবারে বাবা বইলা খুশি করলা আল্লাহর দেওয়া জবানটা দিয়া নেতারে নেতা বললে নেতা খুশি হয়ে যায় গো চেয়ারম্যান রে চেয়ারম্যান বললে চেয়ারম্যান খুশি হয়ে যায় ওস্তাদের ওস্তাদ বইলা ডাক দিলে ওস্তাদ খুশি হয়ে যায় একটা বার কি চিন্তা করে দেখছো আল্লাহর দেওয়া জবানটা দিয়া যদি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিতারে ভাই আমার আল্লাহ কতটা খুশি হইতো আমার আল্লাহ তো টাকা আছে বান্দারে আমার দেওয়া জবান দিয়া দুনিয়ার মানুষের খুশি করলি এই জবানটা তো দিছিলাম আমি আল্লাহ এই জবানটা দিয়া যদি আমারও আল্লাহ বইলা ডাক দিতি উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ বলে আমারে ডাক দিতে দেরি হইতো আমি কিন্তু জবাব দিতে দেরি করতাম না ও যুবক বন্ধুরা জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে দিয়ে যাই আমার আল্লাহ আল্লাহ ডাকটা কত পছন্দ করে আমার আল্লাহ আল্লাহ ডাকটা কত মোহাব্বত করে মুসা নবীর জামানায় কারুনের আল্লাহ সম্পদ দিয়েছে আপনারা জানেন সবাই কারুনের সম্পদ দিছিল বহু সম্পদ সম্পদের পাইয়া কারণ ভাবছিল সে আর মরবো না এত সম্পদ আল্লাহ তারে দিয়া দিছে অহংকারী হয়ে গেছে ফেরাউনরে দিছিল ক্ষমতা এত ক্ষমতা রে বাবা ওরে বাবা রে বাবা ওর ক্ষমতার দাপটে নিজেরই খোদাই দাবি কইরা বসছে যেমন তেমন খোদা না ছোট খোদাও না বলে আনার রব্বুকুমুল আলা আমি হলাম তোমাদের বড় খোদা নাউজুবিল্লাহ আর জোরে বলে একসাথে বলে নিজেরে খোদাই দাবি করছে ক্ষমতা পায়া ওই ফেরাউনকে টিকতে পারছে আরো জোরে বলেন ফেরাউন থেকে শিক্ষা নিতে হবে নমরুদ থেকে শিক্ষা নিতে হবে কারুন থেকে শিক্ষা নিতে হবে সাদ্দাত থেকে শিক্ষা নিতে হবে ক্ষমতা পাইলে ক্ষমতার অপব্যবহার করা যাবে না ক্ষমতা পাইলে ক্ষমতার অপব্যবহার কইরা কারো উপরে জুলুম করা যাবে না সম্পদ পাইলে সম্পদের দাপটে এলাকার মানুষকে যারা মানুষ মনে করে না শুনে রাখো তোমাদের চাইতে বহু সম্পদশালী কারণ ছিল সেই কারণের গোডাউনের চাবি বহন করার লাইগা 20টা উটে লাগতো সেই উটের মাধ্যমে গোডাউনের চাবি বহন করাইতো ওই কারণ টিকতে পারে নাই ওর সম্পদ সহ আল্লাহ জমিনের ভিতরে দাবায় দিছে কথা বলেন ঠিক কিনা ফেরাউন এত বড় ক্ষমতাধর ইঁদুরের মতো আল্লাহ চুবায়া চুবায়া মারছে আমি এইটা বলতে চাই না আমি যেইটা আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম আমি সেই দিকে নিয়ে যাই বা দিলের কানটা লাগায় কথাগুলো শুনেন আমিও বাঁচবো না আপনিও বাঁচবেন না যুবক তুমিও বাঁচবা না এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আরে যিনি থাকার তিনিই থাকে নাই তুমি কিভাবে থাকবে এমন কোনো দিন নাই রে ভাই যুবকের লাশের খবর নাই নড়িয়ার যুবক মোটর সাইকেল নিয়ে বের হইছে কলেজে যাবে বেলা 12টার সময় টেলিফোন আসে আপনার ছেলে আর দুনিয়ায় নাই ট্রাকের নিচে বইরা মোটর সাইকেল খালের কর্নারে বইরা রইছে যুবক দুনিয়া থেকে বিদায় নিছে কথা বলা ঠিক কিনা প্রতিদিন কত যুবক মরতেছে তুমি যে ভাবতেছো হুজুর আমি বুড়া হই দাড়িগুলো সাদা হোক 100 দানার তসবিহ একটা নিব মসজিদে ঢুকবো তো আর বের হবো না ভাই তোমার দাড়ি যে সাদা হবে তুমি যে বুড়া হইবা এর কোনো গ্যারান্টি কি তোমার কাছে আছে আর জোরে বলেন আছে বর্তমান সমাজে মুরব্বীদের চাইতে যুবকদের মৃত্যুর সংখ্যা বেশি কথা বলেন ঠিক কিনা হঠাৎ করে যুবক স্ট্রোক করছে ওই জায়গায় ডেড হয়ে গেছে হঠাৎ করে শোনা যায় যুবক মারা গেছে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে স্ট্রোক করে মারা গেছে প্যারালাইসিস হয়ে গেছে আগুনে পুইরা মারা গেছে পানিতে ডুইবা মারা গেছে বাইরে এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না অহংকার কইরো না হয়তো তুমি চিন্তা করার সুযোগ পাও নাই যে আল্লাহ তোমারে কতটা ভালোবাসে এই জবানটা দিছিল আল্লাহ আল্লাহর দেওয়া জবান দেয়া দুনিয়ার কত মানুষের খুশি করলা রে ভাই একবার যদি আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দিতা আমার আল্লাহ তো খুশি হয়ে যাইতো কারণ যখন আমার আল্লাহ সম্পদ
সহ দাবায় দিতেছে জমিনের নিচে, জমিন তারে গ্রাস কইরা নিচে, কিয়ামত পর্যন্ত নিচের দিকে ডাবতে থাকবে পুরা সম্পত্তি সহ। কারণটা যখন জমিনের ভিতরে ডাবায় দেয়, কারণ চিৎকার মাইরা বলে মুসা আমারে বাঁচাও, ও মুসা আমারে বাঁচাও, মুসা আমারে বাঁচাও। একবার দুইবার না 70 বার বলছে মুসা আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আল্লাহ বলে মুসা রে, কারণ রে জমিন যখন গ্রাস করে তোমার কাছে বাঁচতে চাইলো, বললো আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কয়বার তোমার ডাক দিছে জানো? মুসা নবী বলে আল্লাহ আমি তো গুনি নাই। আল্লাহ বলে মুসা রে 70 বার বলছে মুসা আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ও মুসা একবার যদি বলতো আল্লাহ আমারে বাঁচাও, একবার যদি আমার আল্লাহ বইলা ডাক দিত, যুবক রে ফিরাউনরে যখন আল্লাহ ইঁদুরের মতো চুবাইতেছে দুনিয়া থেকে বিদায় কইরা দিব, ওই মুহূর্তে বেঈমান বলতে চায় আমি মুসা এবং হারুনের রবের উপর ঈমান আনছি। গুরা বলতে চায় সরাসরি যদি বলতো আল্লাহ আমারে মাফ কইরা দাও। যুবক রে আমার আল্লাহ না, আল্লাহ ডাকটা বড় পছন্দ করে রে ভাই। আল্লাহর যখন কেউ আল্লাহ বইলা ডাক দেয়, আমার আল্লাহর কুদরতি কলিজাটা মোমের মতো গইলা যায় রে ভাই। ও আমার নরিয়ার বাইরা রে, গুনার বোঝা নিয়া আজকের এই মাহফিলে তুমি হাজির হয়ে গেছো। আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি তোমাদের পায়ে হাত রেখা বলে যায়, ও হাজী সাহেব বাবাজিরা, ও আমার মুরব্বী বাবারা, ও আমার কলিজার টুকরা যুবকেরা, মাথাটা নিচের দিকে দিয়া চোখের গরম পানি ছাইরা দিয়া যদি আল্লাহরে ডাকার মতো ডাক দিতে পারো, আমার আল্লাহ তোমার গুনাহগুলো এখনই মাফ করে দিতে পারবে। কেন মাফ করবে জানোনি? আমার আল্লাহ তো তোমার আমার গুনার কথা তোমার মায়েরও জানায় দেয় নাই, তোমার বাবারও জানায় দেয় নাই। আমি 1 মিনিট সময় দিলাম, মাথার নিচের দিকে দিয়া শুধু চিন্তা করবেন, চোখের গরম পানিটা লেবুর রসের মতো চাইরা দিবেন। 1 মিনিট টাইম দিলাম, পুরা মজলিসের সবাইকে মাথাটা নিচের দিকে দিয়া চিন্তা করো। ও হাজী সাহেব, ও মাতুব্বর সাহেব, ও গাজী সাহেব, তুমি এলাকার বড় মাতুব্বর, এমন এমন গুনাহ তোমার অ্যাকাউন্টে আছে, এলাকার মানুষ জানলে তোমার মাতুব্বরি চলতো না, এলাকা থেকে তোমার বিদায় কইরা দিতে। কথা বলো ঠিক কিনা ভাই? তোমার আমার অ্যাকাউন্টে এমন বহুত গুনাহ জমা আছে, মায় যদি জানতে পারতো কোনদিন আমাদেরকে ছেলে। আমার আল্লাহর 99টা নাম আছে বাপ, আমার আল্লাহর একটা নাম হলো রহমান, আমার আল্লাহর একটা নাম রহিম, আমার আল্লাহর একটা নাম কারিম, আমার আল্লাহর একটা নাম আউয়াল, আমার আল্লাহর একটা নাম আখির, আমার আল্লাহর একটা নাম জোহর, আমার আল্লাহর একটা নাম বাতিন। এমন 99 নামের ভিতরে একটা নাম হলো সাত্তার। এই সাত্তার নামের চাদরটা দিয়া তোমার 30 বছরের গুনাহ প্যাকেট কইরা ফলাইছে, তোমার 50 বছরের গুনাহ প্যাকেট কইরা ফলাইছে। ও দাড়ি বাঁকা আব্বা, আপনার 70 বছরের গুনাহ আমার আল্লাহ সাত্তার নামের চাদর দিয়া প্যাকেট কইরা লাগছে। মায়েরে জানায় না, বাবারে জানায় না, ছেলেরে জানায় না, মেয়েরে জানায় না। কসম খোদার, যদি চোখের পানি দিয়া মালিকের ডাকার মতো ডাকতে পারো, তারে যদি বুঝায় বলতে পারো, ওই 99 নামের ভিতরে আরেকটা নাম হলো গফফার, ওই গফফার নামের খাতিরে আমার আল্লাহ এখনই মাফ করে দিতে পারে। কথা বলো ঠিক কিনা? সবাই আসামির মতো হাত দুটো উপরের দিকে উঠায়া একেবারে আসামির মতো মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি দিয়া গলা ছাইরা দিয়া ডাক দেন না ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, গলা ফাইয়া ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মওলা বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, সকলের দরজা হইতে মওলা ফিরিয়া ইয়া আল্লাহ
আজকের এই মাহফিল নড়িয়া এলাকার হেদায়েতের জরিয়া বানায় দাও। চিৎকার মেরে বলেন আমিন। আপনার মামান আরো জোরে বলেন আমিন। খারাপ লাগতেছে বাবা, শেষ করে দিব, শেষ করে দেই, চলবে চলবে কতক্ষণ? সারা রাত, সারা রাত, সারা রাত থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে ভাগবেন। এইটাই ঠিক, আপনারাও সারা রাত থাকবেন না, আমিও সারা রাত করবো না। আমার পরে আবার বক্তা আছে আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই মুফতি আব্দুর রব ফরিদি সাহেব, এবং তবারকের ব্যবস্থা আছে। তবারক তো ঠান্ডা হয়ে যাব। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তবে বাপ আর অল্প সময় আলোচনা চলবে, দিলের কানটা লাগায় কথাগুলো শুনে যান। যেই আয়াতটা তিলাওয়াত করছে আমার আল্লাহ বলেন, নবীজি দুনিয়ার মানুষের বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনারে ভালোবাসে। নবীজি বুখারীতে কি বলে শুনো, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, আরে যে আমার সুন্নত ভালোবাসবে সে তো আমারই ভালোবাসলো। আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় যে সুন্নত ভালোবাসবে তো নবীর ভালোবাসা পাবে, যে নবীর ভালোবাসা পাবে তো আল্লাহরে বন্ধু বানাইতে পারবে। আর যে আল্লাহরে বন্ধু বানায় নেবে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহরে বন্ধু বানায় নেয় গোটা জগতই তো তার হয়ে যায়, যে আল্লাহরে বন্ধু বানাইতে পারবে। আল্লাহ বলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে ওই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? নবীরে তো সবাই ভালোবাসতে চায়, যে নামাজ পড়ে না ও ভালোবাসতে চায়, যে মাজারে যায় ও ভালোবাসতে চায়, যে বন্ডের দরবারে যায় ও ভালোবাসতে চায়, সবাই নবীরে ভালোবাসতে চায়। তো ভালো যে আমরা বাসতে চাই, আমাদের সামনে একটা মডেল আছে, যে মডেল হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের চাইতে আমার আপনার ভালোবাসা নবীর জন্য বেশি হবে না। আপনি যত বড় আশেক হন, সাহাবীদের চাইতে আমার আপনার ভালোবাসার পরিমাণটা বেশি হবে না। সাহাবায়ে কেরাম দেখায় গেছে, সাহাবায়ে কেরাম শিখায় গেছে কিভাবে নবীরে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিয়া দিছে, কলিজা দিয়া দিছে। যুবক তুমিও দাবি করো তুমি নবীর একজন আশেক, তোমার সামনে দাঁড়ায় তোমার নেতার বিরুদ্ধে কথা বললে তাড়াতাড়ি তুমি দাও কাছিলে বের হয়ে যাও। এত বড় সাহস, আমার নেতার বিরুদ্ধে কথা বলছো, অথচ মদিনার নবীর বিরুদ্ধে কথা বললে তুমি প্রতিবাদ করতে জানো না। তোমার মসজিদের ইমাম সাহেব জুমার দিন মিম্বারে বৈশা যদি নাস্তিকদের বিরুদ্ধে গরম বক্তব্য দেয়, তুমি চার দোকানে বৈশা মাস্টার প্ল্যান করো এই ইমামটারে কিভাবে খেদানো যায়। কথা বলেন ঠিক কিনা? আবার তুমি আশেকে রাসূল দাবি করো, তুমি কিসের সাতার আশেকে রাসূল? নবীর বিরুদ্ধে কথা বললে তুমি প্রতিবাদ করতে জানো না, তোমার রক্তটা গরম হয় না। তুমি নিজের দাবি করো আশেক, মাথা থেকে পা পর্যন্ত মদিনাওয়ালার কোনো সুন্নত পাওয়া যায় না, তুমি দাবি করো আশেক। এটা আশেক না, এটা টাটকা শয়তান। কথা বলেন ঠিক কিনা? আশেক যদি হইতে চাও খাব্বাবের মতো হও, আশেক যদি হইতে চাও খুবাইবের মতো হও, আশেক যদি হইতে চাও হানজালার মতো হয়ে যাও, আশেক যদি হইতে চাও নবীর সাহাবীদের মতো হয়ে যাও। দরকার হলে নবীর জন্য কলিজা কাইটা দিব, নবীর বিরুদ্ধে কেউ অপমান করলে তারে মেনে নিতে পারবো না। কথা বলা ঠিক? যুবক পায়ে হাত রেখা বলে যাই, জীবনে আর তোমাদের সাথে আমার দেখা হবে কিনা আমি জানি না। বাপ আমি মনে করতেছি এই বয়ান আমার জীবনের শেষ বয়ান, আমি জানি না। আপনিও ভেবে নেন, দইরা নেন যে আজকের বসাটাই আপনার জীবনের শেষ বসা। যদি আজকের বসাই আমাদের জীবনের শেষ বসা হয়ে যায়, চোখের পানি দিয়ে মালিকের বইলা যান, নবীরে বন্ধু বানায় যান। আল্লাহ মরার পরে আমাদের কবরে জাহান্নামের আগুন দিও না, মরার পরে মদিনাওয়ালার রওজার সাথে আমাদের সরাসরি যোগাযোগ করায় দিও, মরার পরে আমাদের কবরে জান্নাতের গালিচা বিছায়া দিও। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নরিয়ার বাইরা রে সাহাবায়ে কেরাম দেখা গেছে, সাহাবায়ে কেরাম শিখা গেছে কিভাবে আমার নবীরে ভালোবাসতে হয়। জ্বলন্ত একটা প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরব যাতে আপনাদের বুঝতে সহজ হয়। আমার নবী যখন মক্কা ছাইরা হিজরত কইরা মদিনায় যাবে, আপনারা সকলেই জানেন এই মক্কার পাশেই কাবাগরের পাশেই কিন্তু আমার নবীর জন্মস্থান, আমার নবীর ঘর। এখন ওই ঘরটা লাইব্রেরি বানায় রাখছে। যারা হজে গেছে ওই হাজিদের কাছে জিজ্ঞেস কইরা দেখো ওই জায়গায় নবীর
জন্মস্থান। এই মক্কার পাশে নবী আমার 53 বছর কাটাইলেন বাবা। 40 বছর তো নবুয়তের আগে, নবুয়ত পাওয়ার পরে আরো 13 বছর। এরপরে যেই দিন হিজরত করে রাত্রিবেলা ঘর থেকে বের হয়ে যাবে, আমার আল্লাহ বলে বন্ধু বের হয়ে যান। আমার আল্লাহর আদেশ পাইয়া রহমাতুল লিল আলামিন নবী আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমারে বলে, ফাতেমা রে আমি হিজরত কইরা মদিনায় চলে যাব। এই কথাটা শুই না দেখবেন মেয়েরা কিন্তু বাবারে বেশি ভালোবাসে। এলাকায় যারা ইতালিতে থাকেন দেখবেন আপনি যখন ইতালি যাবেন আপনার এই কলিজার টুকরা মেয়েটা পাগলের মতো কাঁদতে থাকে বাবার লেগা। বাবা তুমি আমার তুই যাও না বাবা, ও বাবা তুমি কবে আইবা? টেলিফোনটা দিলে মেয়েটা কথা বললা বাবার কলিজাটা গলায় দেয়। মেয়েটা বেশি ভালোবাসে বাবারে। ফাতেমা ঘরের পর্দাটা সরায় বাবার সামনে এসে বলে, বাবা গো আমি তোমার এই রাত্রে বের হইতে দিব না। ও বাবা তুমি তাকা দেখো আমাদের ঘরের চতুর্দিকে বেঈমান গুলা বড় বড় তরবারি নিয়ে দাঁড়ায় রইছে। বাবা তুমি বের হইলেই তোমারে কোপ মারবো গো বাবা, আমি তোমারে বের হইতে দিব না। বাবা গো তুমি বের হইতে পারবা না, আমি তোমারে বের হইতে দিব না। আমার নবী বললেন মারে আল্লাহর আদেশ হয়ে গেছে, আমার বের হতে হবে। তোমার চিন্তা কইরো না, আমার আল্লাহ তোমার বাবার হেফাজত করবে। আমার নবী ঘর থেকে বের হইয়া এক মুষ্টি বালু হাতের ভিতরে নিয়া সূরাতুল ইয়াসিন থেকে কয়েকটা আয়াত পড়া বালুর ভিতরে ফু মারছে। জিবরাইল বলেন নবী আপনি বালুগুলা ছিটায় দেন, বাকি কাজ আমার। নবী বালুগুলা ছিটায় দিছে। ওই বালু প্রতিটা বেঈমানের চোখের ভিতরে আল্লাহ ঢুকায় দিছে। আল্লাহ সবার চোখের সামনে দিয়ে আমার নবী বের হয়ে যায়। নবী যখন মক্কা ছাইরা যাবে ওই জায়গার ভিতরে যারা হজে গেছেন তারা জানবেন ইব্রাহিম রোডের পাশেই আর একটা রোড আছে, যেই রোডটাকে বলা হয় হিজরা রোড, তরিকে হিজরা। এই হিজরা রোডের এই জায়গাটা নবী আমার বের হয়েছে। ওই জায়গায় একটা মসজিদ আছে হিজরা মসজিদ। হাজিরা গেলে নামাজ পড়ে আইসেন দেই গাইছেন হিজরা মসজিদ। তখন তো আর মসজিদ ছিল না, তখন ছিল পাহাড়। আমার নবী এই হিজরা মসজিদের এই জায়গায় পাহাড়ে দাঁড়ায় বারবার গুইরা গুইরা কাবা ঘরটার দিকে তাকায় আর কান্দে, আল্লাহ এই ঘর চাইলে আমার যাইতে মন চায় না। আল্লাহ তুমি যদি আমার এখনো বলো আমি কাবার কাছে তাইকা যাব। মালিকের রে তোমার ঘর চাইরা যাইতে মন চায় না। নবী আমার বারবার গুইরা গুইরা কাবা ঘরের দিকে তাকায়। আমার এই কথাটা হাজিরা বুঝবো যারা হজে গেছে উমরায় গেছে, যদি এক সপ্তাহ কেউ কাবা ঘরের পাশে থাকে এই কাবার প্রতি এমন একটা মহব্বত জন্মে যায় ওই কাবাটা চাইরা আসতে মন চায় না। গত 2 মাস আগেও আমি আমার মা বাবার নিয়ে যখন কাবা চাইরা আসতেছিলাম আমাদের গাড়ির ভিতরে যারাই ছিল আমি বললাম হাজিরা ডানে তাকাও বামে তাকাও, এখনো সুযোগ আছে উকি ঝুঁকি মাইরা দেখতে থাকো। কাবার পাশে ওই জমজম টাওয়ারটা দেখা যায়, কলব টাওয়ারটা দেখা যায়। ওই জায়গায় আমার ঘর, ওই জায়গা আমার মালিকের ঘর। এই কথাটা যখন বলছি বাবা দেখি এক হাজি কাঁদতে কাঁদতে গাড়ির ভিতরে বউস হয়ে গেল। আহারে আমাদের বাড়ি তো বাংলাদেশে, এই শরীয়তপুর থেকে 6500 কিলোমিটার দূর। ওই খানায় কাবা বাইতুল্লাহ ওই ঘরের পাশে গেলে এত মোহাব্বত দিলে জন্মা যায়। হাজি যখন বিদায় তাওয়াফ কইরা কাবা সাইরা চইলা যায়, হাজি পাগলের মতো কান্দে থাকে, মনটা কত বিক্ষত হয়ে যায়। হাজি কান্দে আর বলে মালিক রে তোমার ঘর সাইরা যাইতে মন চায় না। এক সপ্তাহের প্রেমে যদি এই অবস্থা হয়, আমার নবীর শৈশব কাটলো কাবার বাসায়, আমার নবীর কৈশোর কাটলো কাবার বাসায়, আমার নবীর জন্ম হইল কাবার সাথে, নবুয়তি পাইল কাবার বাসায়। ও যুবক বন্ধুরা আমার নবীর অবস্থাটা কেমন ছিল? নবী আমার কান্দে আর বারবার গুইরা গুইরা তাকায়, ও কাবার মালিক এ ঘর সাইরা যাইতে মন চায় না। এখনো যদি তুমি বলো আমি কাবার পাশেই থাকবো, কিন্তু মালিকের অর্ডার হয়ে গেছে, কিছুই করার নাই বাবা। নবী আমার হিজরত করবে। আবু বকরের দরজার সামনে দাঁড়াইয়া একটা বার শুধু নক করছে আবু বকর। সাথে সাথে গভীর রাত্রে আবু বকর দরজাটা খুইলা বলে লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূল
সব মানুষগুলা ঘুমায়, তুমি কি ঘুমাও নাই রে আবু বকর? আবু বকর চোখের পানি ছেড়ে দিছে, নবী গো আজ থেকে 6 মাস আগে বলছিলেন যে কোনো মুহূর্তে হিজরত করবেন। নবীজি ওই কথা বলার পরে 6 মাস পর্যন্ত আমার পিঠটা বিছানার সাথে লাগাই নাই রাত্রিবেলা। নবী গো আমি ঘরের দরজার সাথে হেলাম দিয়া দাঁড়ায় থাকতাম, নবীজি আপনি আমার দরজার সামনে আয়া দাঁড়ায় দাঁড়া আমার ডাকবেন আর আমি ঘুমায় থাকবো। আল্লাহ যদি আমারে বলে আবু বকর আমার বন্ধু তোর দরজার সামনে দাঁড়ায় 2-3 বার ডাক মারলো, দরজা খুলতে কেন দেরি হইলো এই ভয়ে নবী 6 মাস পর্যন্ত পিঠটা বিছানায় লাগাই নাই, দরজার সাথে এলাম দিয়ে দাঁড়ায় ছিলাম। নবীজি আমি যে একা একা দাঁড়ায় থাকতাম এমন না, আমার বড় মেয়ে আসমা প্রতিদিন রাত্রিবেলা নাস্তা বানায় রেডি করে রাখতো, কখন আমার নবী আইব। নবী গো ওই যে টাকা দেখেন যেই বাহনটা রেডি করছি সফরের লাইগা, ওই বাহন গুলাও ঘুমায় নাই। ও যুবক লম্বা আলোচনা একেবারে সারসংক্ষেপ কইরা বইলা যায়। আমার নবী 13 দিন সফর কইরা যখন মদিনায় যাইব, এই দিক দিয়া মদিনার মানুষগুলা 13 দিন পর্যন্ত প্রায় 162 জন লোক যুবক বৃদ্ধ মিলিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাপ মদিনা এই জায়গায় অপেক্ষা করে কখন আমার নবী আইব, কখন আমার নবী আইব। মক্কার মানুষেরা আমার নবীরে মারছে, তারা দিছে। আমরা মদিনাবাসী আমার নবীর লাইগা আমরা কলিজাটা দিয়া দিব, কলিজাটা দিয়া দিব। নরিয়ার যুবক রে 13 দিন পর্যন্ত যুবকগুলো অপেক্ষা করে, সন্ধ্যা হইলে চইলা যায়, মনে হয় আজকেও আসবো না। হঠাৎ করে 13 দিনের মাথায় যুবকগুলো বলে মনে হয় আজকেও নবী আইব না, চলো বাড়িতে চইলা যাই, কালকে সকালবেলা আসবো। খেজুর গাছের মাথা থেকে একটা যুবক ডাক মারছে, ও মদিনাবাসী তোমরা যাও না, যাও না। ওই যে টাকা দেখো মরুভূমির মাঝখান দিয়া, মনে হচ্ছে যেন আসমানের 4টা মরুভূমিতে নাইমা গেছে, মনে হয় আমার নবী আইতাছে, আমার নবী আইতাছে। মদিনার মানুষেরা তোমরা যাও না, যাও না, আরেকটু অপেক্ষা তোমরা করো। এই কথাটা শুই না কেউ দৌড়ে খেজুর গাছে ওঠে, কেউ দৌড়ে পাথরের উপরে দাঁড়ায় যায়, উকি ঝুঁকি মারতেছে আমার নবীরে দেখার লাইগা। যখন নবী আমার বাপ মদিনা দিয়া মদিনার ভিতরে ঢুকবে, সব মানুষগুলা নবীর লাইগা পাগল হয়ে গেছে। মুরব্বীরাও বলেন নবীজি আমার বাড়িতে মেহমান হবেন, আমার বাড়ি ঘর সাইরা দিব। এই যে যেই বাসায় খাবার খাইলাম, আল্লাহর বান্দা কত ধরনের খাবারের ব্যবস্থা করলো। আহারে সাধারণ নাগান্য গুনাহগার বান্দা আমাদের জন্য নায়েবে নবী আলেমদেরকে এত ভালো তারা বাসে, যদি শুনতো নবী আইব অবস্থাটা কেমন হইতো, পারতো তো বাংলাদেশের মানুষেরা কলিজাটা কাইটা দিয়া দিত। মদিনার মানুষগুলার অবস্থা, আমার নবী আইছে, মদিনার মানুষেরা বলেন নবীজি আমার বাড়িতে আপনি থাকবেন, আমার বাড়িটা সাইরা দিব। ও নবী আমার ঘরে আপনি মেহমান হবেন। নরিয়ার বাইরা রে সবাই যখন পাগল হয়ে গেছে আমার নবীরে দেখার লাইগা, ছোট্ট একটা বাচ্চাও বাধা বাবারে বলে বাবা গো আমি তো নবীরে ভালোভাবে দেখতে পারি না মানুষের ভিড়ে, বাবা আমার একটু কোলে নাও। বাবার কোলে ওইটা ছোট্ট ছেলে বলেন নবীজি আপনার চেহারাটা এত সুন্দর, এই ঠোঁটের কর্নারটা ফাটা কেন গো নবী? এই কথাটা যখন বলছে আমার নবীর ঠোঁটটা কলা পাতার মতো লাফাইতেছে। বাবা আমার নবী বলে বাদারে তোমাদের দেশে আসার আগে আমি তাইফে গিয়েছিলাম রে বাদা, তাইফের নিষ্ঠুর যুবকেরা আমারে পাগল বইলা বইলা মারছে রে বাদা। একটা যুবক এমন ভাবে ঘুষি মারছে আমার ঠোঁটটা ফাটা দিছে রে বাদা। ও বাদা এই কথাটা শুই না একটা লাভ দিয়া বাবার কোল থেকে নাই মাহাতটা বাড়ায় দিছে। ও মদিনার ছেলেরা আমার হাতে তোমরা হাত দাও, আজকে অঙ্গীকার কইরা বাড়িতে যাইবা। মক্কার মানুষেরা আমার নবীরে মারছে আর আমরা মদিনার ছেলেরা ওই নবীর জন্য জীবন দিয়া দিব, নবীর জন্য কলিজা দিয়া দিব, নবীর শরীরে একটা ফুলের টোকা পড়তে দিব না। মদিনার ছেলেরা নবীর ভালোবাসা যদি ওয়াদা নিতে পারে, অঙ্গীকার নিতে পারে, হাজী
শরীয়তুল্লাহর উত্তরসূরিরা, শরীয়তপুরের যুবকেরা, আশিকেরা, তোমরা কি আজকে 8 জানুয়ারি মানমুন্সি ঈদগাহ মসজিদ থেকে তোমরা কি অঙ্গীকার নিতে পারো না যতদিন বাঁচবো নবীরে ভালোবাসবো, নবীর জন্য দরকার হলে কলিজা দিয়া দিব, গর্দান দিয়া দিব, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ওরে জানতা বুঝে ফেলতে হবে, ওরে জানতা বুঝে ফেলতে হবে। কে কে রাজি আছো হাত গুলা দেখা। নারায়ণ তাকবীর। হারাম তাকবীর একটা দিয়া যায়, কাজে লাগবে ইনশাআল্লাহ। আর কোনদিন যদি নাও আসি কাজে লাগবে, দিব। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। নারায়ে তাকবীর। সকলেই বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আর মাত্র 5-7 মিনিট সময় নিব, সর্বোচ্চ 10 মিনিট প্রধান বক্তা চলে আসবে। ভাব এখন চোখের পানি রেডি করেন, চোখের গরম পানিটা সাইরা দিয়া আমার মাওলারে বুঝাই বলবেন, আল্লাহ আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আমারে দেও না তুমি মাফ কইরা, আমি গুনার বোঝা নিয়ে ময়দানে আসছি, মালিক আমারে মাফ কইরা দাও। যুবক, যদি ওই নবীরে ভালোবাসতে চাও, আল্লাহরে ভালোবাসতে চাও, আগে নবীরে ভালোবাসো। নবীরে ভালোবাসতে চাও তো নবীর সুন্নত মানো। নবীর সুন্নত যদি মানতে চাও, আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। আমার নবী বলছে যে সন্তানের প্রতি তার মা বাবা খুশি, ওই সন্তানের উপরে আমার আল্লাহও খুশি। সুবহানাল্লাহ। আগামী বছর বললেন, আরো জোরে বলেন। যুবক, আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমার একটা যুবক বল, হুজুর একটু মা বাবার কথা বললেন। আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে নেশা কইরা, ইয়াবা খায়া, মায়ের বাদ দেয় না, বাবারে বাদ দেয় না, মায়ের মাইরা ঘর থেকে বের করে দেয়। কথা বলা ঠিক কিনা? কপাল তো জাতির এমনে এমনে পড়ে নাই। আজকে বিদেশে যায়া, ইটালি যায়া ডলার দেখা মাথা নষ্ট হয়ে গেছে। টাকার মালিক হইছো, টাকার বিছানায় ঘুমাও। ও নরিয়ার যুবক, আজ থেকে 30-40 বছর আগে এত টাকার মালিক তুমি ছিল না। আজ থেকে 20 বছর আগে ওই ইটালির নাম বন্ধু তোমার ছিল না। তোমার বাবা দুঃখু মিয়া এই শীতের সময় ঠান্ডা পানির ভিতরে পরের জমিতে কামলা দিতে নাইমা গেছে। তোমার বাবা দুঃখু মিয়া এই শীতের ভিতরে নদীতে মাছ ধরতে চইলা গেছে। তোমার বাবা দুঃখু মিয়া কুলির কাজ কইরা, ভ্যান গাড়ি চালা, ঠেলা গাড়ি ঠেলা, কষ্ট কইরা কইরা লেখাপড়া করাইছে, তোমারে মানুষ বানাইছে। কষ্ট কইরা, ঋণ কইরা, বাড়ি বেচা, জমি বেচা ইতালি পাঠাইছে। আজকে টাকার মালিক হইয়া ওই কপাল পোড়া অনেকেই আছে, বাবারে চিনে না। কথা বলেন ঠিক? হয়তো আপনাদের এলাকার সব তো আল্লাহর ওলি, আপনাদের এলাকায় নাই, অন্য এলাকার খবর বলি। বা এমন কপাল পোড়া যুবক আছে না নাই? কসম খোদার, গত সপ্তাহের একটা নিউজ আমি তোমাদেরকে বইলা যাই, এ জাতির কপাল তো এমনি এমনি পুরে না। আমার শরীয়তপুরের কপাল পোড়া ছেলের কথা তোমাদেরকে শোনা যায় পেপার পত্রিকায়, অনলাইনে হয়তো যুবকেরা দেখছে, মুরব্বীদের নাও খবর নাও থাকতে পারে। ওই গাজীপুর শ্রীপুরে, গাজীপুর জয়দেবপুরে রাত 3টার সময় শরীয়তপুরের এক কপাল পোড়া যুবক বাবারে গাড়িতে কইরা নিয়া রাত 2টার সময় জয়দেবপুর জঙ্গলে ধাক্কা দিয়া ফালায় দিয়ে চইলাইছে। বাবা, গত সপ্তাহের আগে দেখছেন আপনারা, যখন প্রচন্ড শীত পড়লো, ওই শীতের সময় নিউজ। বাপ, যখন বাবারে ধাক্কা মাইরা জঙ্গলে ফালায় দিয়ে চইলা আসছে, 3 দিন পর্যন্ত একটা মুরব্বী শীতের কাপড় নাই, জঙ্গলের ভিতরে ছটফট করে কান্নাকাটি করে। এই দৃশ্য দেখে এলাকার লোকজন আবার থানায় খবর দিছে। জয়দেবপুর থানার ওসি, প্রশাসনের লোক, পুলিশ আই না, জয়দেবপুর থানার ওসি মুরব্বীরে নিয়ে গাজীপুর হাসপাতাল ভর্তি করছে, স্যালাইন লাগাইছে। মোটামুটি যখন হুঁশ ফিরছে, ওসি সাহেব জিজ্ঞেস করে, বাবা আপনি এই জায়গায় কেমন আইলেন? বলে, স্যার আমার ছেলেটা আমার নিয়ে আইছে বাড়ি থেকে, আমার বৃদ্ধাশ্রমে দিয়া যাইব। তো বৃদ্ধাশ্রমের কর্মীরা বলছে, তোমার বাবা যেহেতু অসুস্থ, একটু ট্রিটমেন্ট করে সুস্থ করে দিয়া যাও। স্যার আমার ছেলেটা আমার ট্রিটমেন্ট করে নাই, আবার রাত 2টার সময় গাড়িতে করে জঙ্গলের মাঝখানে লয়ে আইছে। আমি বললাম, বাবা আমারে কই দাও? আমারে বলে, কথা বইল না বাবা, আমার রাত 2টার সময় না, এই জঙ্গলের ভিতরে আমার ছেলে আমার ধাক্কা দিয়া ফালায়, এরপরে ছেলেটাই গাড়ি নিয়ে চলে গেছে। নরিয়ার বাইরা রে,
যে বাবা নিজে না খাইয়া তোমারে খাওয়াইলো রে ভাই, আজকে টাকার মালিক হয়ে বাবারে চিনলা না। এই মানমিয়া ঈদগাহের ভিতরে এমন বহুত ইতিহাস আছে। তোমার বাবার কথা বলি, তুমি চিন্তা কইরা দেখো, একটা সময় তো এত টাকা তোমার ছিল না রে ভাই। নরিয়ার বাইরা রে বাবা দুঃখু মিয়া ঈদের সময় ঠিকই তোমারে নতুন কাপড় কিনা দিছে, নতুন মার্কেট তোমারে কিনা দিছে, কিন্তু বাবা টাকার অভাবে নিজের লাইগা নতুন একটা পাঞ্জাবিও কিনতে পারে নাই। সিরা পাঞ্জাবিটা বইরা ঈদগাহের ময়দানে ঈদের নামাজ পড়ছে রে ভাই। এমন কত শীতের সিজন গেছে, প্রতিটা শীতের সিজনে তোমারে নরিয়া বড় মার্কেটে নিয়া, ইতালি প্লাজায় নিয়া তোমারে দামি দামি সোয়েটার আর জ্যাকেট কিনা দিছে, কিন্তু তোমার বাবা দুঃখু মিয়া একটা চাদর দিয়া বছরের পর বছর কাটা দিছে। যুবক রে কেমনে ওই বাবার মনে কষ্ট দেও রে ভাই। এমন কত রাত গেছে, তোমার মা দুঃখিনী, তুমি অসুস্থ হইলে ঘুমাইতে পারে নাই। এমন কত রাত গেছে, তোমার মা দুঃখিনী হাসপাতালের বেডে কাটা দিছে এই সন্তানের লাইগা। আজকে টাকার মালিক হইয়া ওই মায়েরে চিনলা না, বাবারে চিনলা না। তোমার মার মনে যদি তুমি কষ্ট দাও, আমি শরীয়তপুরের নিয়ে দোয়া করাইলে কাজ হইব না, কাবা শরীফের ইমামাই না দোয়া করাইবা তাও কাজ হইব না রে ভাই। মায়ের বরদোয়ার সামনে কাবার ইমামের দোয়াও কাজ হবে না। এজন্য তোমাদের পায়ে হাত রাইখা আমি বলে যাই রে ভাই, আজকে বাড়িতে যাইয়া মার হাত দুইটা ধইরা চোখের পানি ছাইরা দিয়া বলবা, ও মা তুমি যদি মাফ না করো আমার আল্লাহ মাফ করবো না রে মা। ও মা দেও না তুমি আমারে মাফ কইরা, মার হাতটা ধইরা মাফ চায়া নিও। ও যুবক, তোমার মার দোয়া তোমার সাথে থাকলে এই পৃথিবীর কোথাও তুমি ঠেকবা না। আমি জানি না এই মজলিসে কার মা বাইচা নাই রে ভাই, আমি জানি না এই মজলিসে কার বাবা বাইচা নাই। ওই যে তোমাদের ছেলেরা ইতালিতে থাকে, ওই প্রবাস জীবনটা যে কত কষ্টের একমাত্র প্রবাসীরাই জানে। তুমি বুঝবা না, বুঝবা না। তুমি তো ভাবতেছ প্রবাসীরা হলো টাকার মেশিন, টাকা চাইলেই টাকা পাওয়া যায়। এই প্রবাসী ভাইরা আহারে খায়া না খাইয়া মাথার গাম পায়ে ফলাইয়া তোমাদের লাইগা টাকা পাঠায় রে ভাই। প্রবাসীদের কষ্ট কিছু হইলেও আমি অনুভব করি, কারণ আমি বারবার যখন মক্কা মদিনায় গেছি বাবা, ওই সৌদি প্রবাসীরা আমার হাত ধইরা কত প্রবাসী কান্দে নিজের চোখে দেখে আসি। আহারে এক সপ্তাহ চইলা যায়, এক কাপড়ে পার কইরা দেয়, আকামাও পায় না, বৈধ কাগজপত্র না থাকার কারণে সব জায়গায় কাজও করতে পারে না, খায়া না খাইয়া কষ্ট কইরা ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরে। ও যুবক, ওই প্রবাসীদের কষ্ট দিও না। ও যুবক বন্ধুরা, ও আমার মা বোনেরা, গত রমজানে যখন আমি মদিনায় ছিলাম বাবা, বাস্তবে একটা কথা বললে যাই, ওই মোমেন শাহিদ নান্দাইল ছেলেটার বাড়ি আমি যখন আমার নবীর রওজাটা জিয়ারত করে বের হইছি, আমার দেখা নান্দাইলের একটা যুবক দৌড়াইছে, হেরেবে কাজ করে, আমার হাত দুইটা জড়াইয়া দুইটা চোখের পানি চাইরা দিছে, বলে শরীয়তপুরি ভাই প্রবাসী জীবনটা বড় নিষ্ঠুর রে ভাই, আপনার এমন কোনো দিন নাই আমি আপনার বয়স শুনি না, কিন্তু এই প্রবাসী আইসা আমি আমার বাবার হারাইছি, বাবার মাটিটাও দিতে পারি নাই। আমি বললাম কি হয়েছে? বলে হুজুর আমি যখন শাহজালাল বিমানবন্দরে ঢুকবো আমার বাবা আমারে বিদায় দিয়া একটা চিৎকার মাইরা বলে, বাবারে শেষবারের মতো তোর বাবারে দেখে যা, মনে হয় আর পাবি না। হুজুর বাবার ওই কথাটা এমন সত্যি হইবে আমি বুঝতে পারি নাই, প্রবাসে আসার 1 মাস পরে শুনি আমার বাবা দুনিয়ায় নাই গো, আমার বাবা দুনিয়ায় বাইসা নাই। আমি যে বাবারে কবর দিতে যাব বৈধ কাগজপত্র হাতে নাই, ঋণ কইরা বাবা বিদেশে পাঠাইছে। এই প্রবাসে আইসা বাবার লাশটাও কান্দে নিতে পারলাম না। ও আমার নরিয়ার বাইরা আমার হাতের দিকে তাকা দেখো, এমন এক
একটা কফিনে তোমারও প্যাকেট করব, আমারও প্যাকেট করব, এই সেক্রেটারিরও প্যাকেট করব, সভাপতিরও প্যাকেট করব, আব্দুর ফরিদি হুজুরও প্যাকেট করব, আমি শরীয়তপুরীরও প্যাকেট করব। বাবা মাথার কাছে একটা বান্ধন মারবো, পার কাছে একটা বান্ধন দিব, মাজার কাছে একটা বান্ধন দিব। ও পয়সা পয়সা এখন কাঁদতে থাকো রে ভাই। আহারে আমি জানি না কারা যেন মায়ের এমন একটা দৃশ্য দেখছো, কে যেন মায়ের, কে যেন তার বাবারে এই দৃশ্য দেখছো রে ভাই, এখন পয়সা পয়সা কান্দ আর বলো মালিক রে আমার মায়েরে মাফ কইরা দাও, আমার বাবারে মাফ করে দাও। ও যুবক আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, যারা মা হারাইছো বৈশা বৈশা কানবা, সারা দুনিয়া ঘুরলে মার মতো একটা দরদি এ পৃথিবীর কোথাও মিলবে না রে ভাই। ও যুবক বন্ধুরা চলন্ত একটা প্রমাণ আমি তোমাদেরকে দিয়ে যাই। মা কারে বলে, মা কারে বলে, নকশাবন্দি কিতাবের ভিতরে লিখে 15 বছর ছেলেটা মা বাবার খবর নেয় নাই। এমন অনেক ছেলে আছে দেখবেন টাকার মালিক হইয়া বাইগা বিয়া করছে, এখন আর বাপ মার সাথে যোগাযোগ নাই, আছে না নাই? বহুত এমন ছেলে আছে তো বাপ মার সাথে রাগ কইরা চইলা গেছে, 15 বছরের ভিতরে গ্রামের বাড়িতেও আসে না, মা বাবার খবর নেয় না। নকশাবন্দি কিতাবের ভিতরে লিখে 15 বছর পর ছেলেটার দিলের ভিতরে অনুশোচনা আইছে, যেই মায়ের 10 মাস 10 দিন আমারে গর্বে রাখলো, ওই মার খবর আমি নেই না, আমি কেমন ছেলে। বাড়িতে আইসে মার খবর নেওয়ার লেগা, আইসা দেখে যেই জায়গায় বাড়ি ছিল ওই জায়গার বাড়ি নাই, ওই জায়গায় একটা আঙ্গুর ফলের বাগান আর একজন দারোয়ান কাশি একটা হাতে লেয়া গেটের সামনে দাঁড়ায় রয়েছে। যুবক আইসা বলে চাচা এই জায়গায় না বাড়ি ছিল, ওই ঘর ছিল, গড়ালা কই আর গড়ই কই? ওই দারোয়ান বলে তুমি ঘরের খবর লইতে আইছো, তুমি কি জানো না এই বাড়িওয়ালা তো বহুত আগে মইরা গেছে, বাড়ি বিক্রি করছে। চাচা বাড়িওয়ালা মারা গেছে মানে? বলে হ্যাঁ আমি শুনছি, তার একটা ছেলে আছে, ওই ছেলেটা বাপ মার খবর নেয় না, ওই ছেলের লাইগা কানতে কানতে